আবারও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। এবার লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনের নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত ৩৯ জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব, এবার সৌদিকে $৩৫০ কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। এদিকে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। এবার পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গাজার বাসিন্দাদের সমর্থনে ইয়েমেনি হুতি বাহিনী শনিবার তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, গাজার নির্যাতিত জনগণ ও তাদের প্রতিরোধের সমর্থনে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার অপরাধ ও এই শাসন ব্যবস্থার প্রতি মার্কিন সমর্থনের প্রতিক্রিয়ায় অধিকৃত ইয়াফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া বলেন, আমরা অধিকৃত ইয়াফা এলাকার দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছি। হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্টর্ম নামে একটি আকস্মিক প্রতিশোধমূলক আক্রমণ চালায়। তখন থেকে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন ঘোষণা করে। এদিকে দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। শনিবার এসব হামলা চালানো হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, তালুসার আশপাশে একটি ড্রোন হামলা চালানো হয়। অপর একটি ড্রোন কাভরিখা শহরকে লক্ষ্য করে আঘাত হানে। এছাড়া মাকরাবার উপকণ্ঠে একটি ড্রোন একাধিক স্টান গ্রেনেড নিক্ষেপ করে। তবে এখনো পর্যন্ত এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পাশাপাশি ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪,১১৫ জন নিহত এবং ১৬,৯০৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পাশাপাশি প্রায় ১৪ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এবার লোহিত সাগরে মার্কিন তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি ইয়েমেনের। মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর কর্তৃক একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানায়, মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি ১৭ মে থেকে কার্যকর হবে। খবর প্রেস টিভির। এইচওসিসি এর নির্বাহী পরিচালক জানান, মার্কিন সূত্র ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিবৃতিতে বলা হয়, মার্কিন শত্রু গত ১৭ এপ্রিল আল হুদাইদা প্রবেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা, শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায়, যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত ৩৯ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো অনেকে। এর মধ্য দিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় 52,500 জনে পৌঁছেছে। রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় ইসরায়েলি হামলায় 39 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে 3 জন শিশুও রয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু বলছে, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে কমপক্ষে 52,495 জনে পৌঁছেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 77 জন নিহত হয়েছেন এবং আরও 275 জন আহত হয়েছেন, যার ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে 1,18,366 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। এবার সৌদিকে $350 কোটি ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে $350 কোটি সামরিক ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুযায়ী সৌদি আরবের কাছে $350 কোটি 1,000 AIM 120C8 মাঝারি পাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি 1,000 AIM 120C8 ক্ষেপণাস্ত্র, 50টি আমরাম গাইডেন্স সেকশন সহ বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয় সৌদি আরব। এদিকে চলতি মে মাসে সৌদি আরব সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে সৌদির কাছে $10,000 কোটি সমপরিমাণ অস্ত্র বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি রিয়াদের সঙ্গে স্বাক্ষরিত হবে বলে আশা করছে ওয়াশিংটন। এদিকে উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। ভারতের পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। খবর এনডিটিভির। শনিবার পাকিস্তানের আন্তঃসীমান্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম এবং বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা। বিবৃতিতে আরো বলা হয়, তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম। তবে পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ভারত। এতে আন্তর্জাতিক সীমান্ত উত্তেজনা বাড়ছে। পেহেলগামের হামলার পর থেকেই পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। এবার পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে 7 থেকে 10 মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদন অনুসারে, চীনা নেতা মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন। ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, সফরকালে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনায় রাশিয়া চীন সম্পর্কের আরও অগ্রগতির মূল দিকগুলোর উপর আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এছাড়া দুই নেতা বেশ কয়েকটি আন্তঃসরকারি এবং আন্তঃবিভাগীয় নথিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, চীনা রাষ্ট্রপতি 9 মে মস্কোতে মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন। এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহতের ঘোষণা দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই। তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। সূত্র পার্স টুডের।